আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, তোমাদের মধ্যে এমন একদল লোক হোক, এমন একদল লোক থাকুক, এমন একদল মানুষ থাকুক যারা কল্যাণের দিকে, মানুষদেরকে ভালোর দিকে, মানুষদেরকে কল্যাণের দিকে, মানুষদেরকে সহজ সরল পথের দিকে ডাকবে, আহ্বান করবে, ন্যায় কাজের জন্য নির্দেশ করবে, ন্যায় কাজ করার জন্য বলবে, অন্যায় কাজ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। এই দুইটা কাজ যদি তারা করতে পারে তাহলে তারা সফল কাম হবে, সফল মুমিন হবে, তারা ভালো মুমিন হবে। কাজ করার জন্য আল্লাহ পাক বলেছেন দুইটা, একটা হচ্ছে মানুষদেরকে ভালো কাজ করার জন্য বলা এবং অন্যায় কাজ থেকে মানুষদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করা। দুইটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে, এরাই হলো সফল মুমিন। এই সফল মুমিন হওয়ার জন্য তাদেরকে এই কাজগুলি করতে হবে। এক নম্বর, নিজেকে ভালো কাজ করতে হবে, মানুষদেরকে ভালো কাজের জন্য দাওয়াত দিতে হবে, নিজেকে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে, মানুষদেরকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। দুইটা কাজ যদি করতে পারে তাহলে ওই মুমিন হবে কিয়ামতের দিন সফল মুমিন। হাদিস শরীফের মধ্যে এসেছে, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أن النبي الصحابي حضرت سعيد رضي الله تعالى عنه বললেন, أفضل الجهاد كلمة العدل عند سلطان الجائر। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, অত্যাচারী বাদশাহের নিকট হক কথা বলা, এটা একটি হকের কথা বলা আল্লাহর কাছে সব থেকে বড় উত্তম সর্বশ্রেষ্ঠ কথা। মানুষ জিহাদ করে, এই সব থেকে বড় জিহাদ হচ্ছে অত্যাচার যিনি করে, সমাজের মধ্যে অত্যাচার করলে অত্যাচার না করার জন্য, মানুষদেরকে অত্যাচার থেকে বাঁচানোর জন্য কোনো বান্দা যদি চেষ্টা করে বাঁচাতে পারে, আর কাউকে জিহাদ করতে হবে না যুদ্ধের ময়দানে, তার জন্য এখানেই জিহাদের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আফদালুল জিহাদি কালিমাতুল আদলি, কথা বলার মধ্য দিয়ে জিহাদ করতে পারে, হাত দিয়ে কোনো কিছুকে বাধা দিয়ে জিহাদ করতে পারে, যে কোনো মাধ্যমে যদি কোনো একটা অত্যাচার থেকে মানুষদেরকে বাঁচাতে পারে। আল্লাহ পাক আল্লাহ হাবিবকে জানিয়ে দিলেন, নবী হে, ওই বান্দা আমার কাছে সব থেকে উত্তম শ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ। তাহলে মানুষদেরকে নির্যাতন থেকে, জুলুম থেকে বাঁচানো, এটা সব থেকে বড় জিহাদ। একজন মানুষকে মেরে ফেলতেছে, আমি যদি সামনে দাঁড়িয়ে যাই তাকে বাঁচানোর জন্য চেষ্টা করি, তাহলে আমি পারবো। তুমি কেন মারছো, কেন মারতেছো, এটা বললে আমরা বাঁচাইতে পারি। তা আমরা তো এখন এরকম বলি না, আমরা হলে ওকে মারতেছে, আমার তো কোনো সমস্যা নাই, ওকে মারলে মারক না, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, এরকম বলে আমরা পালিয়ে যাই। একজন মুসলমানকে মারতেছে আর আমরা জিজ্ঞেস না করে পাশ দিয়ে চলে যাই। না, চলে যাব কেন, কি সমস্যার কারণে? একটা মানুষ গাড়িতে একটা মেয়েকে উত্তপ্ত করা হচ্ছে, কোন একটা ড্রাইভার, জিজ্ঞেস করতে হবে আপনি মা কোথায় যাবেন, আপনার কি সমস্যা হয়েছে, ড্রাইভার আপনার সাথে এমন আচরণ করতেছে কেন, কি কারণ ভাই আপনি ওনার সাথে এরকম করতেছেন কেন? এই কথা যদি বলি তাহলে ড্রাইভার যদি খারাপ হয়, মেয়েটা ওই খারাপ ড্রাইভার থেকে রক্ষা পাবে কি না? পাবে। আর যদি কোনো একটা নির্যাতিত মানুষ, যদি মজলুম মানুষ যদি
জালেমের হাতের মধ্যে শিকার হয়ে গেল, আমি যদি সেখানে যদি সামনে দাঁড়িয়ে যাই, তার জানটা আল্লাহ পাক আমার উসিলা দিয়ে বাঁচিয়ে দিতে পারেন, পারে কিনা? পারে। এই জন্য আমরা যেখানে জুলুম দেখব সেখানে আমরা জুলুমের প্রতিবাদ করার জন্য চেষ্টা করব। যেখানে জুলুম দেখব সেখানে দাঁড়িয়ে যাব, যেখানে জুলুম দেখব সেখানে প্রতিবাদ করব, যেখানে জুলুম দেখব সেখানে নিজের জীবনটাকে বিলীন করে দিব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ শুধুমাত্র নামাজের জন্য, রোজার জন্য জিহাদ করেছেন না, দুনিয়ার সমস্ত নির্যাতন নিপীড়ন মুসলমানের পক্ষ হয়ে জুলুম যে করেছে তার জন্য ওই সাহাবায়ে কেরাম তাদের পক্ষ হয়ে জিহাদ করেছেন। সুবহানাল্লাহ। জিহাদ করা এটা চারটিখানি কথা না, জিহাদ যে কেউ করতে পারে।